Hey! Welcome to Taganungan Waterfall. Here with the family. কুটা স্পটটি এক্সপ্লোর করার জন্য আপনার কিন্তু দুদিনই কাফি। আমরা একদিন এক্সট্রা থেকেছিলাম একটু রেস্ট করার জন্য। তো আজকে আমরা এই কুটাকে বাই বাই করে বেরিয়ে পড়েছি উবুদের দিকে। আমরা কিন্তু এখান থেকে ডিরেক্ট উবুদের যে হোমস্টে সেখানে কিন্তু পৌঁছাবো না, অর্থাৎ যাওয়ার পথেই 2 থেকে 3টে সাইট সিন কমপ্লিট করে তারপরেই উবুদ পৌঁছাবো, কারণ কুটা থেকে উবুদের ডিস্টেন্স এমন কিছু নয়। সুতরাং একবারে যখন কার নেওয়া হয়েছে সেই কারেই আমরা কিন্তু সাইট সিন কমপ্লিট করে উবুদের আমাদের যে হোমস্টে রয়েছে সেখানে পৌঁছাবো। তো দেখতে পাচ্ছেন এখানকার কারগুলো কিন্তু বেশ স্পেসিয়াস, আমাদের সমস্ত লাগেজ রাখার পরেও কিন্তু অনেকটাই জায়গা রয়ে গেছে এবং খুবই কমফোর্টেবল ফর জার্নি। ডেনপাসার রোডটার মধ্যে দিয়েই কিন্তু কুটা থেকে উবুদ পৌঁছে যায় 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে দিয়ে। এখানকার রোডগুলো একটু ন্যারো হলেও ভীষণই ক্লিন এবং প্রায় আপনারা রাস্তা দিয়ে যাওয়ার সময় হিন্দু ধর্মের প্রচুর স্থাপত্য এবং মন্দির দেখতে পাবেন। কুটা থেকে উবুদ যাওয়ার পথে আমাদের ফার্স্ট এক্সপ্লোরিং স্পটটি হলো পেগানাঙ্গন ওয়াটারফল। নর্দার্ন বালির এটা একটা ফেমাস ওয়াটারফল। কুটা থেকেই কিন্তু এই ওয়াটারফলটা বেশি নিয়ারেস্ট, জাস্ট 30 মিনিটসে আপনি এখানে পৌঁছে যাবেন। কিন্তু উবুদ থেকে আসলেও আপনি কিন্তু এখানে আসতে পারেন, তবে সেক্ষেত্রে 45 to 50 মিনিটস লাগবে। দুটো জায়গা থেকেই আপনি রেন্টে 2 হুইলার কিংবা 4 হুইলার নিয়ে আসতে পারেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন হিউজ পার্কিং এরিয়া রয়েছে, যেখানে 5000 করে 2 হুইলার এবং 10,000 করে 4 হুইলারের পার্কিং চার্জ রয়েছে। সকাল 6:30 থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত এই তেগেনাঙ্গন ওয়াটারফল সবার জন্য খোলা। অ্যাডাল্ট পার্সনের জন্য 20,000 এবং বাচ্চাদের জন্য অর্থাৎ 5 বছরের উপরে বাচ্চাদের জন্য 10,000 এবং 5 বছরের নিচে কোনো বাচ্চা হলে কোনো টিকিটই লাগবে না। সামনে যাবে তো। That is the Taganungan waterfall. What? The Taganungan waterfall. I think that's it. Taganungan. Can I be in the vlog? Can I be in the vlog? Hey! Welcome to Taganungan Waterfall. I'm here with the family. Brother, you want to jump in, mate? তিনি ছিলেন ফরেন কান্ট্রির একজন ফেমাস ইউটিউবার, ট্রাভেল ব্লগার বলতে পারেন। অ্যাকচুয়ালি আমাকে ভিডিও করতে দেখে উনি ওনাদের ইন্ট্রো আমার ব্লগে দিয়ে গেছে। এই পুরো বালি ট্রিপে আমার কিন্তু বেশ অনেকগুলো ইউটিউবারের সঙ্গে পরিচয় হয়েছিল। এই ওয়াটারফলটার কাছে যেতে গেলে আপনাকে কিন্তু উপর থেকে বেশ অনেকগুলোই সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। এখানে এই ওয়াটারফল থেকে কিন্তু এই রিভারটা বেরিয়ে এই দিক দিয়ে চলে গেছে। আর এদিকে আপনারা যদি ওয়াটারফলের নিচের দিকে নামতে না চান, তাহলে এখানে ক্যাফে, রেস্টুরেন্ট, সুইমিং পুল এগুলো রয়েছে, সেখান থেকেও কিন্তু আপনারা এই ওয়াটারফলের ভিউটা উপভোগ করতে পারবেন। আর এই ওয়াটারফলটা দেখলেই কিন্তু আপনাদের স্নান করতে ইচ্ছা করবে। আর মিনিমাম জাস্ট ফটো তুলতে গেলেও কিন্তু আপনারা পুরোপুরি ভিজে যাবেন। তাই এখানে অনেকগুলো চেঞ্জিং রুমও রয়েছে। আচ্ছা, এই জায়গাটা হচ্ছে হিন্দুদের হলি ওয়াটার স্পট। বালিয়ানদের হিন্দুদের মধ্যে প্রচলিত আছে যে এখানকার জল পান করলে তারা সুস্থ নিরোগ থাকতে পারবে, তাই তারা এখানে প্রায়ই আসে হলি ওয়াটার পান করতে। এখানে যে আপনারা দূরে ব্রিজটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু একটা গ্লাস ব্রিজ। এটা টিকিট প্রাইসটা কিন্তু অনেকটা হাই, 70K পার পারসন, আর অনেকটা ঘুরে যেতে হবে, তাই আমরা এটা আর ট্রাই করিনি। আপনারা চাইলে এখানে এই গ্লাস ব্রিজে ঘুরে যেতে পারেন।
ওয়াটারফলের একদম কাছাকাছি যাওয়ার জন্য এই বাঁশের এরকমই খুবই ন্যারো এবং স্লিপারি রাস্তা রয়েছে, যেটা কিন্তু খুবই রিস্কি। আমার চোখের সামনে অনেককেই পড়ে যেতে দেখেছি, তো এখান থেকে আপনারা কিন্তু খুব সাবধানে পার হবেন। ওয়াটারফলের রাইট সাইড দিয়ে ওয়াটারফলের উপর দিকে ওঠার মতন কিন্তু জায়গা স্পেস রয়েছে, যেখানে কিন্তু একটা আপনারা সুইংও পেয়ে যাবেন। আমার তো খুবই ইচ্ছা করছিল ওয়াটারফলের কাছাকাছি যাওয়ার জন্য, কিন্তু আমি গেলে বাচ্চাগুলোও যাবে, তাই আর সামনাসামনি যাওয়া হয়নি। ওই জাস্ট কিছু ফটো তুলে ওখান থেকে ফিরে আসতে হয়। তেঘিনাঙ্গন ওয়াটারফলে আসা যাওয়ার পথে আপনারা কিন্তু অনেকগুলো দোকান দেখতে পাবেন, যেখানে আপনারা বালিয়ান্সের বিভিন্ন রকমের হ্যান্ডক্রাফটের আইটেম কিনতে পারবেন। এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। যাওয়ার পথেই ডান দিকে কিন্তু আপনারা একটা বাটারফ্লাই গার্ডেন দেখতে পাবেন, সেখানে আপনারাও কিন্তু যেতে পারেন।